রমজান মাস কেবল পানাহার থেকে বিরত থাকার মাস নয়, বরং এটি আত্মশুদ্ধির শ্রেষ্ঠ সময়। তাছাড়া আল্লাহর নৈকট্য লাভের জন্য এ সময়টি সবচেয়ে উপযোগী। এমন কিছু কাজ রয়েছে যা করলে রমজানে আত্মার পরিশুদ্ধি মেলে। বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। রমজান সারা বছরের গুনাহ, গাফিলতি ও দুনিয়ার ব্যস্ততায় কঠিন হয়ে যাওয়া অন্তরকে কোমল করার, আল্লাহর দিকে ফিরে আসার এবং ঈমানকে নবায়ন করার এক অনন্য সুযোগ। আলেমদের মতে এ মাসে বিশেষ কিছু আমল করলে অন্তরের পরিশুদ্ধতা মেলে। সেই আমলের গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হলো। রমজান মাসেই নাজিল হয়েছিল পবিত্র কুরআন। তাই রমজানকে বলা হয় কোরআনের মাস। মূলত মানব জাতির হেদায়েতের জন্য এই মাসে কোরআন নাজিল হয়েছে। তাই শুধু তিলাওয়াত নয়, বুঝে পড়া এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন করা জরুরি। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার স্পষ্ট প্রমাণস্বরূপ। রমজান মাস সংযমের মাস। এই মাসে পানাহার থেকে বিরত থাকা আত্মসংযম শেখায় এবং ইবাদতে মনোযোগ বাড়ায়। অতিরিক্ত আহার মানুষের অন্তরকে কঠিন করে এবং অলসতা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করেনি। মানুষের জন্য এতটুকু খাদ্যই যথেষ্ট যা তার দেহকে সচল রাখে। রমজানের তারাবিহ ও তাহাজ্জুদ বিশেষ মর্যাদাপূর্ণ ইবাদত। রাতের ইবাদত মানুষের অন্তরকে জীবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সেহরির সময় আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয়। এটি দোয়া ও ইস্তিগফারের সবচেয়ে উত্তম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের প্রতিপালক দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। নেককারদের সঙ্গ মানুষের ঈমান বৃদ্ধি করে এবং অন্তরকে আল্লাহমুখী করে তোলে। ভালো মানুষের সঙ্গ মানুষকে ভালো পথে পরিচালিত করে। আর আল্লাহ তাআলা বলেন, তুমি নিজেকে তাদের সঙ্গে রাখো যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে। মহান আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে সকলকে এই 5টি কাজ করার তৌফিক দান করুন। আমিন। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।